আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। আমরা প্রথম ভিডিওতে দেখাইছিলাম যে মানে বাপ দাদারা আমরা তো এই বয়স যা হয়েছে 50-60 যা হয়েছে, বাপ দাদারা গল্প করে যে এখানে পিস ছিল। আচ্ছা আচ্ছা, যে গাজী কালুর প্রথম পার্ট। আজকে দ্বিতীয় পার্ট দেখানোর জন্য আমরা চলে আসছি গাজী দরগা মাদ্রাসার, যেখানে গাজী কালুর সম্বন্ধে অনেকে অনেক কিছু জানে। আমরা প্রথম ভিডিওতে বলেছিলাম গাজীর দরগা। বন্ধুরা, আপনাদেরকে আগামী আরেকটা ভিডিওতে গাজীর দরগাও দেখাবো। আমরা এই চ্যানেলেই থাকবেন, আমরা আপনাদেরকে গাজীর দরগাও দেখাবো। তার পরিপ্রেক্ষিতে আমরা গাজী দরগায় চলে আসছি। চলুন, গাজী কালুর দ্বিতীয় পার্টটা যিনি বলবেন তিনি একজন মহিলা। তার প্রাইভেসির কারণে তাকে আমরা ক্যামেরার সামনে নিচ্ছি না, আপনারা শুধু তার কথাগুলো শুনুন। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খালাম্মা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার বয়সটা কত খালাম্মা? 50-এর কাছাকাছি। আমার তো মনে হচ্ছে না যে আপনার 50। আপনার বয়স তো 80 প্লাস হবে, মানে 80। না না, ওই পঙ্গু পিছনে তারা হাত পা লাগিয়ে গেছিল বিছানা পড়ে, তো দিনা কো টাকা চিকিৎসা বা করে এই পরিস্থিতি। আচ্ছা আচ্ছা, গাজী কালু এখানে আসছিল কি আপনারা জানেন? হ্যাঁ, এখানে থাকতো। এখানেই থাকতো। ও মুটুরার বাসা ছিল এখানে। কোথা থেকে আসছিলেন ওনারা? ওনারা তো দুই ভাই ছিলেন, তাই না? গাজী না না, গাজী সাহেবের ভাই না, আপন না। আপনি বসেন আম্মা, আপনি আপন ভাই না। আপন ভাই না, তাই না? না না, সাহেব ওনাদের কি আপনারা দেখছেন? না, ওরা ফকির হিসেবে আসতো। হ্যাঁ, দুজন ফকির ফকির হিসেবে ধরা দিত না। ধরা দিত না, তাই না, আল্লাহ ওয়ালারা কখনো কারোর কাছে। আমি যখন বেশি অসুস্থ ছিলাম তখন গাজী সাহেব আসছিল। আচ্ছা আচ্ছা, আব্বু নিয়ে আসছিল সাথে করে, কিন্তু কিছু পারিবারিক সমস্যা নিয়ে উনি চলে গেছিল। উনি এবার মহিলাদের সাথে দেখা হতো না। মহিলাদের সাথে উনি দেখা করতেন না, আমার মা ডাকছিল, বলছিল আমি কোরআনে সুস্থ করে দিয়ে তারপর যাই, কিন্তু উনি অনেক কারণে চলে গেছেন। বলছে আমি আবার আসবো। গাজীর সাথে কালু থাকতো, তাই তো? আচ্ছা, উনি এখানে আসছে কত বছর আগে আনুমানিক? আমার দাদা না গাজিতে, এটা তো জানেন, আমার দাদারটা জানে। ও আচ্ছা, আমার দাদা তো আছে অনেক বছর। ওখানে এখানে জঙ্গল ছিল, অনেক পশু পাখি ছিল, বাঘ ছিল, শিয়াল টেল ছিল। সে ভয়তো আসতো না। বাঘের বাঘের ভয়ে কেউ আসতো না? না। গাজী কালু বাঘ পুষতো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে বাঘ এখনো আসে। এখনো বাঘ আসে? আসে, ওই যদি জিন পরি হিসেবে আছে না, কত ওরা আমার দাদার সাথে ও হে আপনি একটু বলেন তো, এখনো বাঘ আসে? হ্যাঁ আসে, কিন্তু দেখা দেয় না। দেখা দেয় না, তাই না? না, আমার দাদা দেখা দিত। ও আচ্ছা আচ্ছা, মানে এই লিচু গাছের এখানে আসতো, তার পায়নি আমি। লিচু গাছের মিডিয়ে আসতো? হ্যাঁ, এখানেই থাকতো 7-8টা বাস। আচ্ছা, আমরা শুনছিলাম নাকি এখানে ওনার কবর আছে, এটা কি সত্য? না, এখানে ওনার গাড়ি দাদারে দিয়ে গেছিল। গাজী কালু দাদার দিয়ে গেছিল এই যে? হ্যাঁ, আচ্ছা, ওনার কবর এখানে নেই। এখানে ওনার কবর নেই? না, ওনার কবর সুন্দরবনে আছে। সুন্দরবনে আছে গাজী কালুর কবর? সুন্দর গাজী সাহেবের। ও গাজী সাহেবের কবর সুন্দরবনে আছে? হ্যাঁ। আচ্ছা, এই যে গাজীর দরগার নামটা বা এই গাজীর দরগা ফাজিল মাদ্রাসার নামটা এই কোন সুবাদে হয়েছিল? গাজী কালুরকে উদ্দেশ্য করে হয়েছিল না? হ্যাঁ, দাদা আসছিল। দাদা আসছিল? দাদা আসছে, দাদা এখানে ছিল। একটা বট গাছ ছিল, একটা পাতা ছিল, তার রক্ত মুহূর্তে মারা গেছে। একটা বট গাছের পাতা ছিঁড়লে সেই লোকটা মুহূর্তে রক্ত বেরিয়ে মারা গেছে। ওই লোকটা যদি, কোনো লোক যদি একটা বট গাছের পাতা ছিঁড়তো, ওই লোকটার মুখ দিয়ে রক্ত উঠে মারা যেত। আর এই গাছের পাতা ছিল সাদা খড় বেরোতো, রক্ত বেরোতো। মানে বট গাছের পাতা ছিঁড়লে সাদা কোয়াশ বেরোতো না, রক্ত বেরোতো? হ্যাঁ, এই গাছটার দাদা নিজের হাতে কাটতো। ও আচ্ছা আচ্ছা, কোনো লোকজন নেই কাটায়নি। তাহলে ঠিক আছে খালাম্মা, ভালো থাকবেন। আমরা আসছি আপনাদের কাছে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা যেন আপনাদের দীর্ঘায়ু করেন।
এবং সর্বদা সুস্থ রাখেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।